হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলে প্রিলিমিস পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে দেবে, তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে, তোমাদের জন্য আজকে একদম খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবং তার সাথে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ কবে হবে এবং জয়েনিং কবে হবে সেটাও তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার কাট তথ্য দিতে চলেছি। তাই সব মিলিয়ে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদেরকে প্রথমেই বলে নিচ্ছি, তোমরা কিন্তু কেউ ভিডিওটা একদম স্কিপ করবে না এবং পারলে তোমাদের বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করবে। এবং তার সাথে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছি, আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কেপি কনস্টেবলের মাঠ এবং রেজাল্ট কবে হওয়ার সম্ভাবনা এবং তোমাদের ডাব্লিউপির ইন্টারভিউ কবে হবে। তো ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেটের ডাব্লিউপির মাঠ হয়ে গিয়েছে এবং অনেকেই পাস করেছো এবং আরও কিছু বাকি রয়েছে। 21 তারিখ সম্পূর্ণভাবে তোমাদের ডাব্লিউপির মাঠ শেষ হতে চলেছে সমস্ত জায়গায়। 5টা রেঞ্জেই তোমাদের 21 তারিখে সম্পূর্ণভাবে ডাব্লিউপির মাঠ শেষ। তো এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের ইন্টারভিউ কবে হবে এবং তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট মাঠ কবে হতে পারে। তো সবার ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে ডাব্লিউপি সম্পর্কে বলে নিই। তো তোমাদের 21 তারিখ তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের 21 তারিখ 21শে জানুয়ারি ডাব্লিউপি কনস্টেবলের মাঠ শেষ। তো 21 তারিখ যেহেতু মাঠ শেষ, এর থেকে তোমরা 8 থেকে 9 দিন 9 থেকে 8 দিন পরে তোমাদের কিন্তু ডাব্লিউপির ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ জানুয়ারি মাসের শেষে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এটার কিন্তু ইন্টারভিউ শুরু হতে চলেছে। তাহলে এখন কথা হচ্ছে, কেপি কনস্টেবলের মাঠ কবে হবে। আমি কিন্তু একটা ভিডিওতে, এর আগের ভিডিওতেই আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জানুয়ারি মাসের 18 তারিখের পরেই তোমাদের কিন্তু কেপির রেজাল্ট দেবে এবং আমি কিন্তু বলেছিলাম যে জানুয়ারি মাসের শেষে কিন্তু তোমাদের মাঠ হবে। তো আমি কিন্তু মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু এই কথাটা তোমাদেরকে বলেছিলাম। তো এখন বলছি যে তোমাদের জানুয়ারি মাসে কেপির রেজাল্ট আসবে না। জানুয়ারি মাসে তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট আসবে না। তোমরা ঠিকই শুনলে। কেন আসবে না? কারণ তোমাদেরকে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, তোমরা জানো যারা ডাব্লিউবিপিতে এক্সাম দিয়েছে তারাই কিন্তু কেপিতে এক্সাম দিয়েছে। অর্থাৎ যারা ডাব্লিউবিপিতে পাস করে আছে অলরেডি, তারাও কিন্তু কেপিতে পাস করবে। ওকে, অর্থাৎ তাহলে কী হলো, একই ক্যান্ডিডেট কিন্তু দুই জায়গায় চলে এলো। তাহলে কি দেখা গেল, যখন একটা ক্যান্ডিডেট মোটামুটি মনে করো কেউ এখানে কিছু নাম্বারের জন্য মনে করো কিছু ক্যান্ডিডেট আছে যারা ডাব্লিউবিপিতেও মাঠে ক্লিয়ার করেছে এবং কেপিতেও মাঠে ক্লিয়ার করবে, আর যারা ডাব্লিউপি মাঠ ক্লিয়ার করেছে তারা কেপিতে মাঠ ক্লিয়ার করবে, এটা 100%। যারা ডাব্লিউবিপিতে মাঠ ক্লিয়ার করেছে তারা কেপিতেও মাঠ ক্লিয়ার করবে, এটা 100%। এই জিনিসটা এড়ানোর জন্যই সবার ফার্স্টে তোমাদেরকে আমি বলে রাখি, ডাব্লিউবিপির মেরিট হবে, তারপর তোমাদের কেপি কনস্টেবলের মাঠ শুরু হবে। ঠিকই শুনলে, রেজাল্টটা হয়তো বা তোমাদের পেয়ে যাবে, কিন্তু ডাব্লিউবিপির মেরিট আসার পরেই তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের মাঠ হবে, এটা একদম 100%। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ডাব্লিউবিপির জয়েনিং তোমাদের ফেব্রুয়ারির 20 তারিখের নাগাদ, অর্থাৎ 20 তারিখের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা 99%। এবং তোমাদের মাঠও ওই ফেব্রুয়ারি মাসের মিডিলের দিকেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্যই বলছি, যারা কিছু সেকেন্ডের জন্য যারা আউট হয়েছিলে তোমরা এই ডাব্লিউপি কনস্টেবলে, তোমরা কিন্তু এই সময়টা কাজে লাগাও, তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও, কেপি কনস্টেবলে কিন্তু পাস করতে পারবে। তো পিআরবি কিন্তু এটাই সিদ্ধান্ত নিয়েছে যে একই ক্যান্ডিডেট দুই জায়গায় আসলে কিন্তু ভ্যাকান্সি তো পূরণ হবে না। ওকে, কারণ কেউ যদি কারণ নাম যদি দুটো মেরিটেই থাকে তাহলে সে তো একটাই চাকরি করবে না। তার জন্যই কিন্তু পিআরবি এই সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের আগে ডাব্লিউবিপির প্রসেসটা সম্পূর্ণ আগিয়ে নিয়ে তারপর তোমাদের কেপি কনস্টেবলের প্রসেসটা চালু করবে। তার জন্যই কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের মাঠ ফেব্রুয়ারি মাসের মিডিলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ডাব্লিউবিপির প্রসেসটা এগিয়ে যাওয়ার পরেই তোমাদের কেপি কনস্টেবলের মাঠটা হবে।
ওকে, তো এই হচ্ছে আপডেট। তো প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।